গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী খাবারের নাম আটার ডাল। এটি সুস্বাদু ও অত্যন্ত মজাদার। এই খাবারটির জন্য এই এলাকার মানুষ অপেক্ষা করেন বিভিন্ন অনুষ্ঠানের, কিন্তু শুরু হয়েছে এখন এর বাণিজ্যিক যাত্রা। গাইবান্ধার একাধিক হোটেলে পাওয়া যাচ্ছে এই সুস্বাদু আটার ডাল। আমরা জানবো কিভাবে রান্না হয় এই সুস্বাদু আটার ডাল, কোথায় বা পাওয়া যায় জেলার এই সুস্বাদু এবং মজাদার এই খাবারের আটার ডালটি। আপনার হলো মশলাটা একটু বাটতে হয়। প্রথম হলো আদা রসুন বাটা, তারপরে ধনিয়া জিরা বাটা, মহরি বাটা, এগুলো করতে হয়। করার পর আমাদের মশলার ভিতরে প্রথমে তেল দিতে হবে, তেলের মধ্যে এগুলো সব কষে নিতে হবে। কষার পরে একটু মাংস দিতে হবে, মাংসটা ঠিক মতন কষে নিতে হবে। নেওয়ার পর গুঁড়া মরিচ মশলাটা যা আছে অল এভরিথিং ওটার ভিতরে দিয়ে গরম পানিটা দিয়ে একটুক্ষণ রাখতে হবে। রাখার পর যখন পানিটা একটু বলক আসবে, প্রচুর বলক আসবে, তারপর এই যে আমাদের চাউলের গুঁড়াটা হয় আটার, যেহেতু আটার ডাল চাইলের গুঁড়োটা দিয়েই হয়। চাইলের গুঁড়োটা আস্তে ওখানে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ওখানে কষাতে হবে। গাইবান্ধা জেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার ফলিয়া ব্রিজ এলাকায় একটি হোটেলে পাওয়া যাচ্ছে স্বাদে ভরা জেলার ঐতিহ্যবাহী এই আটার ডাল। গ্রাম বাংলার ঐতিহ্য আটার ডালের খাবার বলে থাকি। সচরাচর এটা ফতেয়াবাড়িতে পাওয়া যায়, কিন্তু এখন যে আসলে এই যে ভাবির হোটেলে এই আটার ডালের সার্ভিসটা হচ্ছে, আমরা এই আটার ডালের মানে মর্মটা বুঝি, বিধায় গ্রামের মানুষ এখানে খাইতে আসছে আটার ডাল। এখন আমরা যখন ইচ্ছা তখন আমরা ভাবির হোটেলে আসলেই এই মজাদার আটার ডালটা খাইতে পারতেছি। ঐতিহ্যবাহী খাবার গ্রাম বাংলায় পাওয়া যায়, এখন আমাদের যে হোটেলে পাচ্ছি, এই জন্য আর কি খেতে আসা। মানুষের হাতের নাগালে আনতে ও দেশব্যাপী এর সুনাম ছড়িয়ে দিতে আটার ডাল বিক্রি শুরু করেছেন বলে জানান হোটেলটির উদ্যোক্তা। মাত্র 150 টাকার মধ্যে 6-7 পিস মাংস দিয়ে 500 প্রকার ভর্তা দিয়ে ভাবির হাতের এই যে আটার ডালটা আমি মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি যে সারাটা পাইছি এবং গাইবান্ধা জেলাকে আমি তুলে ধরতে পারছি, এটাই অনেক ধন্য। কারণ আমাদের এই আটার ডালটা খেয়ে সবাই অনেক প্রশংসিত করতেছে এবং সবাইকে ভালো লাগতেছে। গাইবান্ধা জেলা শহরে আরো 2টি হোটেলে পাওয়া যাচ্ছে স্বাদে ভরা এই আটার ডাল। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।